আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার কারণে প্রায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে গেছে। প্রচণ্ড ট্রাফিক জ্যাম। তো এই জ্যাম শুরু হয় গত শুক্র, শনি, রবি। তো আজকে সোমবার। আমি গতকাল রাত 8টা বাজে রওনা দেই ঢাকা আসার জন্য খাগড়াছড়ি থেকে। বাকি কুমিল্লা এসে টানা 8 ঘন্টা জ্যামে বসেছিলাম। এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে বর্তমানে বন্যা কবলিত এলাকায় যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছে, এই ত্রাণগুলোর গাড়িগুলোকে আগে পাঠানোর জন্য রং সাইড দিয়ে পাঠানো হচ্ছে। একমাত্র এই কারণে এই জ্যাম সৃষ্টি হয়েছে। তো আমরা সকালে অতিষ্ঠ হয়ে কয়েকজন মিলে এই জ্যামটা ছুটানোর জন্য বের হই। তো কীভাবে জ্যামটা অনেক প্রচেষ্টার সাহায্যে এলাকার মানুষ এবং প্রশাসনের সাহায্যে জ্যামটা শেষ করেছি। তো দেখুন, গাড়ি নাই, এখন আমরা হেঁটেই যাই, কি আর করবো। পালাইছে দেশ অচল করে পালাইছে। আমরা এখন সেই বাজারের জ্যামটা ছুটানোর জন্য যাচ্ছি, কারণ ওটা হলো আসল জ্যাম। আমরা দীর্ঘ 18 ঘন্টা জ্যামে থাকার পর বাস থেকে আমরা নেমে আসছি। কয়েকজন নেমে এখানে এই কুমিল্লা 14 গ্রাম যে বাজারটা রয়েছে, সে বাজারের মেইন যে পয়েন্টে যেখানে জ্যামটা লেগেছে, তো জ্যামটা ক্লিয়ার করার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে উল্টাপাল্টাভাবে গাড়ি ঢুকিয়ে বসে না থেকে জ্যাম সৃষ্টি করতে না পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই বিভিন্ন যাত্রীর, যারা হচ্ছে বিভিন্ন বাসে যাত্রীরা কাজ করতেছে এবং সাথে স্থানীয় লোক রয়েছে, যেহেতু পুলিশ বর্তমানে নেই। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই লাইনটা অফ হয়ে আছে, কারণ এখানে বাজারের সামনে স্টপ করে রাখা হয়েছে। আর এদিকে এই লাইনটা ক্লিয়ার রয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম যাওয়ার পথ, আর এটা হলো আসার পথ। আসার পথটা এখন আমরা চালু করতে পারিনি পুরোপুরি, কারণ এটা জ্যাম আটকা রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই আমরা এই জ্যামটাকে ক্লিয়ার করে হয়তো আল্লাহর রহমতে বাসায় পৌঁছতে পারবো। তো আসলে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক যে জ্যাম, এটা সামান্য কয়েকটা ড্রাইভার এর অসচেতনতার জন্য তারা জাস্ট গাড়ি পার্কিং করে ঘুমিয়ে থাকে, পিছনে কে আসলো না আসে সেটা দেখে না। সামনে আগান, সামনে আগান, এই সামনে আগান। ইউটার্ন নেওয়ার জন্য আসলে সবচেয়ে বেশি সমস্যাটা হয়, ইউটার্ন নিয়ে গাড়ি ঢুকতে পারে না, বের হতে পারে না, পরে জ্যাম লেগে যায়। তো আমরা এখানে ইউটার্ন নেওয়াটা বন্ধ করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ট্রেনের গাড়িগুলো চট্টগ্রাম মুখে যাত্রা করতেছি, কিন্তু
যারা ঢাকায় ফিরতেছে তাদেরকেও দেখতে হবে যে তারা আসলে সঠিক টাইমে ঢাকায় পৌঁছতে না পারলে হয়তো বিভিন্ন সমস্যা হবে, বিশেষ করে রোগীদের সমস্যা, চাকরিজীবী ভাইদের সমস্যা। তো এখনও আমরা এটা চালু করতে পারিনি। এটা হচ্ছে ঢাকা অভিমুখী যে যানবাহনগুলো, আমরা এটাকে চালু করে দিয়েছি অলরেডি, অর্থাৎ চট্টগ্রামমুখী যানবাহনগুলো চলে যাচ্ছে। আমরা অবশেষে ত্রিপল লাইনে ফোন দিলাম। ত্রিপল লাইনে ফোন দেওয়ার পর ঢাকা থেকে এই ব্রাঞ্চে ফোন করার পরে এলাকার বিজিবি যারা আছে, সেনাবাহিনী এবং অন্য স্থানীয় লোকরা এসেছে। হয়তো এখন দ্রুত জ্যামটা ক্লিয়ার হবে। আমরা স্বেচ্ছাসেবক দল আছে এখানে, তো আমরা এখন হয়তো ক্লিয়ার পাবো। অবশেষে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেরাই এখানে লাইনটা চালুর ব্যবস্থা হলো। দেখতে পাচ্ছেন হাই পুলিশ জাস্ট বসে বসে আঙুল চুষছে। লাইন চালু করার পর এখন হাত দিয়ে ইশারা দেখাচ্ছে চলে যান, কিন্তু এর আগে ঘোড়ার ডিম কাটছে, ঘোড়ার ডিম। অবশেষে আমাদের সেই লেনটা চালু হলো। আমরা কয়েকজন যাত্রী, এখানে দুজন সেনাবাহিনী সদস্য আছে, আর আমরা হচ্ছি বাকিরা সাধারণ যাত্রী। তো তাদের তত্ত্বাবধানে চালু হলো। ভাই নাম কি দিল? মিজান, সেনাবাহিনী, তাই না? সমস্যা নাই। এই ভাই আসলে বিয়ের ছুটিতে এসে এখানেই 3 দিন কাটিয়ে ফেললো, দুঃখ খেয়ে নেমেছে রাস্তায়। সমস্যা নাই, আমরা আমাদের জোড়া লাগাই দিব, আগে রাস্তা ক্লিয়ার হোক। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে লেনগুলো ক্লিয়ার হয়ে গেল প্রায়। তো দীর্ঘ 6 ঘন্টা জ্যাম থাকার পরে এখন যা চালু হলো, আশা করি বাকি সময় চালু থাকবে। আমরা হয়তো বা ঢাকা পৌঁছাতে পারবো আল্লাহর রহমতে। আসলে দেশে বর্তমানে যেহেতু এখন সরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো তারা চেষ্টা করতেছে সময় নিয়ে কাজ করবে, কিন্তু কিছু কাজ আসলে খুব তাড়াতাড়ি করা দরকার। যেমন বর্তমানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে বিশাল জ্যাম আমরা দেখতে পাচ্ছি, 4-5 দিন ধরে জ্যাম, গাড়ি চলছিল না, আজকে গাড়ি শুরু হয়েছে। তো গাড়ি চলা শুরু হলেও এখানে আসলে পর্যাপ্ত নিয়ম শৃঙ্খলা মেনে না চলায় থেমে যাচ্ছে। আমার বিয়েটা হলো না রে ভাই। আসেন 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 আসেন, থামতেছেন কেন? আসেন 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 আসেন, 2 লেন হবে। গাড়ি ফোন দিব। আলহামদুলিল্লাহ অবশেষে সেই জ্যামটা পরিপূর্ণভাবে চালু হলো, অর্থাৎ জ্যামটা ভেঙে গেল। দেখতে পাচ্ছেন ওই লেনটাও চলতেছে এবং ঢাকামুখী লেনটাও চলতেছে। তো আসলে উপায় না, যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমরা ইচ্ছা করেছি, কয়েকজন এখানে প্রশাসনের লোকও আছে, তারাও আমাদের হেল্প করতেছে। তো সবার প্রচেষ্টা এখন পুরোপুরি লেনটা চালু হলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে জ্যামটা ছিল, তো আশা করি এটা আর হয়তো লাগবে না। বাকি যারা স্থানীয় আছে বা যারা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক আছে, তারা যদি একটু হেল্প করে তাহলে হয়তো আর জ্যাম হবে না। তা না হলে যারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছে তারা ঢাকায় আসতে পারবে না। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে লোকগুলো আছে তারা ঢাকা আসতে পারবে না। তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঢাকা চট্টগ্রাম রুটে
ঢাকা অভিমুখী যে গাড়িগুলো জ্যাম দেখা যাচ্ছে, প্রধান কারণ হচ্ছে ট্রেনের গাড়ি। ট্রেনের গাড়ি রং সাইড দিয়ে আগে যেতে চায় বিধায় এখানে জ্যাম পড়তেছে। তো আসলে ত্রাণ দিবে ঠিক আছে, কিন্তু একটা কাজ করতে গিয়ে যদি আরও 10 টাকার সমস্যা হয় তাহলে সেটা তো আরও সমস্যা। হ্যাঁ, বন্যার্থদের ত্রাণ দিবে, ত্রাণ দিতে গিয়ে বাকি অন্যদের অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানে প্রায় 1.5 দিন চলে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত ঢাকায় পৌঁছতে পারিনি। তো ত্রাণের গাড়ির জন্য সমস্যাটা হচ্ছে। তো যারা ত্রাণ দিতে আসবেন সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো করা যাবে না। ত্রাণ যারা দিচ্ছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু প্রাধান্য দেওয়া হলেও তারা বেশি প্রাধান্য নেওয়ার চেষ্টা করতেছে। মিলে দেখতে পাচ্ছেন আবার এই যে জ্যাম লেগে যাচ্ছে, একবার জ্যাম ছুটানো হয় আবার জ্যাম লেগে যায়। এরকম করতে করতে আমরা প্রায় সকাল থেকেই এখন 1টা বাজে, এখনও আমরা এই জ্যাম ছুটানোর চেষ্টা করতেছি। এক পাশ জ্যাম ছুটে আর এক পাশ জ্যাম লাগে। তো জানি না এভাবে কতক্ষণ চলবে, কখন ঢাকায় পৌঁছাবো আল্লাহই ভালো জানে। আস্তে আস্তে ঢাকা অভিমুখী রোডটা ক্লিয়ার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো ঢাকা চলে যাচ্ছে। 2 লেন থেকে 1 লেন করা হচ্ছে শুধু ত্রাণের জন্য। তারপরেও আমি বলি যে ত্রাণ যারা পাওয়ার উপযুক্ত তারা তাদের ভালোভাবে ত্রাণ পায়। দেখা যায় এক জায়গায় 3 জন পায় আর 1 জন পায় না। দেখতে পাচ্ছেন এই যে ত্রাণের গাড়ি আগে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বারবার বোঝানোর পরও তারা আগে যাওয়ার চেষ্টা করতেছে। তারা বুঝতে যাচ্ছে না যে ওনার একটা গাড়ি যদি উল্টা রং পথে যায় তাহলে ভুল হবে। গাইজ অবশেষে বেলা 2:30টার দিকে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের গাড়ি সম্পূর্ণভাবে চলা শুরু করলো। তো আমরা এখন যাব, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ঠিক মতো পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।